রাসলীলা কি, রাস পূর্ণিমা কি, রাস যাত্রা কি, গোপী কে, রাসে কি দৈহিক কাম বাসনা জাগ্রত হয়? আবার রাসলীলার নামে মেয়ে পুরুষেরা যে নৃত্য কীর্তন করে তা যথার্থ কিনা? জয় সীতারাম, জয় শ্রী রাধে কৃষ্ণা, হর হর মহাদেব। নমস্কার, আমি নীল চলে এসেছি আজকে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। রাসলীলা হলো আমাদের হিন্দু মাইথোলজির এমন একটা টপিক যেটা নিয়ে কিছু সংখ্যক মানুষ শ্রী রাধাকৃষ্ণের ভক্তি ও প্রেমকুণ্ডে ডুব দিয়ে ভগবত প্রাপ্তির চেষ্টা করছে, আর কিছু সংখ্যক মানুষ রাসলীলা বিষয়ক টপিকটিকে নিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য, নিন্দা, এমনকি শ্রীকৃষ্ণকে বাজে ভাষায় অপমান করেও থাকে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা রাসলীলা সম্পর্কিত এই বিশেষ প্রশ্নগুলির উত্তর জেনে নেব। নমস্কার, নীলস মাইথোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি শ্রীমতী রাধা রানীর সহিত গোপিকাগণকে নিয়ে বৃন্দাবনের রাগ মণ্ডলে মহারাস লীলা করেন। ঈশ্বরের সাথে আত্মার মহামিলনীর রাস। আবার গোপী কে? গোপী হলেন আত্মা, যারা তাদের পুণ্য বলে ভগবানের সাথে মিলিত হয়েছে। আচ্ছা, রাসে কি দৈহিক কাম বাসনা জাগ্রত হয়? কখনোই না, কারণ দৈহিক কামনা বাসনার দেবতা কামদেব যখন রাসমণ্ডলে এসে দৈহিক কাম ছড়াতে চেয়েছিল, তখন ভগবান তাকে কদম গাছের সাথে বেঁধে রেখেছিল, কারণ পরমাত্মার সাথে আত্মার মিলনে কোনো কামনা বাসনা থাকে না, শুধু থাকে পবিত্র প্রেম ভক্তি। আবার রাসলীলার নামে মেয়ে পুরুষেরা যে নৃত্য কীর্তন করে তা যথার্থ কিনা? রাসলীলা কখনোই অনুকরণীয় নয়। প্রজাপতি ব্রহ্মা, মহাদেব শিব, স্বর্গরাজ ইন্দ্র, সমস্ত দেবদেবী, গন্ধর্ব, অপ্সরা কারো পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তাঁর হ্লাদিনী শক্তি শ্রী রাধা রানীর রাসলীলা অনুপ্রবেশ বা অনুকরণের যোগ্য নয়। তবে সে বিষয়ে মানুষের পক্ষে আর কি কথা। শ্রী ব্রহ্মা 60,000 বছর তপস্যা করেও ভগবত হ্লাদিনী শক্তি ব্রজ গোপিকাগণের চরণের ধূলিকণা মাত্র লাভ করার আকাঙ্ক্ষাও পূরণ করতে সক্ষম হননি। বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণের রাসলীলায় প্রবেশ করার সৌভাগ্য পর্যন্ত লাভ করতে পারেননি। তাই তিনি যমুনার অপর পারে কৃষ্ণ পাদপদ্ম ধ্যানেই উপবিষ্ট হয়ে থাকলেন। মহাদেব শিব রাসলীলা দর্শনে গিয়েই বঞ্চিত হয়েছিলেন। অতএব যেখানে এই রকম অবস্থা ঘটে, সেই ক্ষেত্রে কি করে মলমূত্র কপ পিত্ত বিশিষ্ট আধি ব্যাধিযুক্ত ধর্মনিষ্ঠাহীন ব্রতহীন কামক লম্পট দুরাচারী মদ্য মাংসপ্রিয় নেশাসেবী জড়বুদ্ধি সর্বস্ব এঁচড়ে পাকাদের দল নিজেরাই রাধা কৃষ্ণ সেজে রাসলীলা করতে পারে বা রাধা কৃষ্ণ তথ্য সম্বন্ধে বাজে কথা বলতে পারে? সুতরাং যারা রাসলীলা সম্পর্কে অপপ্রচার করে তাদের উচিত শ্রীমদ্ ভাগবত পড়া। শাস্ত্র পড়লে তারা বুঝতে পারবে রাস শুধু নৃত্যগীত নয়, আধ্যাত্মিকতার এক বড় পরিণতি। উড়িষ্যাতে বিষকিশন নামে এক বিরাট যোগী ছিলেন। সে কতকগুলি অলৌকিক শক্তি আয়ত্ত করেছিল। সে নিজেকেই ভগবান বলে জাহির করেছিল। বহু নরনারী তাকে পূজা করতে লাগলো। সে একদিন জঙ্গলে রাসলীলা করতে চেয়েছিল। ব্রিটিশ সরকার তাকে জেলবন্দি করে। সে বেচারা নানা ভেলকি দেখিয়েও কার্যকরী হলো না। শেষে জেলেই মারা পড়ল। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর সেই ভণ্ডকে আগে থেকেই সাবধান করে দিয়েছিলেন, কিন্তু সেই বিষকিশন শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরকে যোগ শক্তিতে অনর্থক ভয় দেখিয়েছিল। শ্রী পরীক্ষিত মহারাজকে শ্রী সুখদেব গোস্বামী বলেছেন, রাসলীলা কখনোই কারো অনুকরণীয় নয়। অত্যন্ত উন্নত স্তরের ভক্তদের কাছে রাসলীলা কথা পরম আস্বাদ্য হতে পারে এবং যোগ্য ভগবত ভক্তদের শ্রীমুখ থেকে ভগবানের এই সকল লীলা কথা শ্রবণ করলে আমাদের হৃদয় শুদ্ধ ও পবিত্র হয়। কিন্তু অভক্তদের কাছে কখনোই রাসলীলাদি বিষয় শ্রবণ করা একেবারেই নিষিদ্ধ, যেহেতু হিতে বিপরীত হয়। যেমন মহাদেবের ক্রিয়াকলাপ কেউ যদি অনুকরণ করতে চায় তবে সে বিপন্নই হবে। মহাদেবের এমন যোগ্যতা রয়েছে যিনি অত্যন্ত তীব্র কালকূট পান করেও স্থির থাকতে পারেন, কিন্তু তার এক কণা অতি নগণ্য গরল পান করে মানুষ মৃত্যুমুখেই পতিত হয়। কালকূটের মারাত্মক প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য সকলে শিবের শরণাপন্ন হয়েছিল। তেমনি কৃষ্ণ ভক্ত সর্বদা এই দুঃখময় জড় জগতের কলুষিত প্রভাব থেকে নিজেকে রক্ষা করবার জন্য শ্রী শ্রী রাধা মাধবের পাদপদ্মে বন্দনা করেন। এইভাবে ভক্ত ভগবত ধামে উন্নীত হতে পারেন। কিন্তু নরনারীর কুসঙ্গ প্রভাবে হৃদয় কলুষিত হলে
শ্রী রাধা কৃষ্ণের কৃপা থেকে সম্পূর্ণ বঞ্চিত হতে হয়। ভক্তি বিরুদ্ধ রাধা কৃষ্ণ লীলানুকরণের ফলে শ্রী রাধা কৃষ্ণের শ্রীচরণে অপরাধী হয়, ফলে ভক্তি জগতে যাওয়ার পথ তার জন্য বন্ধই থাকে। তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য। আশা করব রাসলীলা সম্পর্কিত এই বিশেষ প্রশ্নগুলির উত্তর আপনারা অবশ্যই জানতে পেরেছেন। দেখা হচ্ছে এই রকমই আরও কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। গল্প পাঠে আমি নীল।